বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই নজরদারি বাড়াচ্ছে ভারত। দেশটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক বড় পদক্ষেপ। বিএসএফ এর জন্য নতুন ঘাঁটি, নতুন ব্যাটালিয়ন, এর সবকিছুই যেন চলমান উত্তেজনার এক ভয়াবহ ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইসব আয়োজন এখনই কেন? কিসের জন্য তৈরি হচ্ছে ভারত? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সক্ষমতা আরও বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে, যেখানে পূর্ব এবং পশ্চিম সীমান্তে নজরদারি জোরদার করতে নতুন করে গঠন করা হচ্ছে ১৬টি অত্যাধুনিক ব্যাটালিয়ন। পাশাপাশি ২টি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টারও নির্মাণ করা হবে। এমন সব তথ্য উঠে এসেছে দেশটির স্থানীয় গণমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদনে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, দেশটির একাধিক সরকারি সূত্র জানিয়েছে সীমান্তের নতুন প্রকল্পটি ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে। এছাড়া শীঘ্রই চূড়ান্ত অনুমোদনও দেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ভারতের পরিকল্পনা অনুযায়ী নতুন তৈরি হতে যাওয়া এই ১৬টি ব্যাটালিয়নে থাকবে প্রায় ১৭,০০০ জওয়ান। এছাড়া এই ব্যাটালিয়নগুলো ধাপে ধাপে আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যেই গঠিত হবে। আর একই সঙ্গে পূর্ব সীমান্তের মিজোরাম এবং পশ্চিম সীমান্তের জাম্মুতে স্থাপন করা হবে ২টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার। বিএসএফ এর ধারণা, নতুন এই স্থাপনাগুলো ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিকে বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত ও কূটনৈতিক প্রেক্ষাপট, যেখানে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পূর্ব সীমান্তে উত্তেজনা এবং ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পশ্চিম সীমান্তে নতুন করে হুমকি বেড়েছে, যার জন্যই বিএসএফ এর নজরদারির পরিধি ও তীব্রতা বাড়াতে চাচ্ছে ভারত সরকার। বর্তমানে ভারতের বিএসএফ ৬,৭২৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দিয়ে থাকে, যার মধ্যে ১,০৪৭ কিলোমিটার এলাকা এখনও সুরক্ষা বেড়া ছাড়া। এছাড়া নদীবহুল এবং দুর্গম পার্বত্য এলাকায় সীমান্ত সুরক্ষা আরও জটিল হওয়ায় নতুন ব্যাটালিয়ন ও হেডকোয়ার্টার গঠনকে অপরিহার্য হিসেবেই দেখছে বিএসএফ। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া। তবে এই উদ্যোগ ভারতের দীর্ঘমেয়াদী সীমান্ত কৌশলের একটি অংশ বলেও আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে, যার লক্ষ্য শুধু বর্তমান হুমকি মোকাবেলা নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত থাকা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।